তুমি যখন যৌবন পাও তোমার বাপ মা তখন বুড়া হয়ে যায়। তুমি যখন শিশু ছিলে তখন তোমার আব্বা আম্মা যৌবন ছিল, শক্তি ছিল, তোমার খেদমত করেছে। তুমি যখন দেখবে তোমার আব্বা আম্মা বুড়া হয়ে গেছে, একটা বারের জন্য ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দটাও তুমি করবা না, আহ শব্দটা তুমি কখনো করবা না। বরঞ্চ কি করি কথা বলবে, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরঞ্চ এমন সুন্দর মিষ্টি করে কথা বলবে, সম্মান দিয়া, শ্রদ্ধা জানায়া, এমন সুন্দর করে কথা বলবে যেন তোমার কথায় তোমার বুড়া বাপ মার কলিজা, দিলটা যেন ঠান্ডা হয়ে যায়, দিলটা যেন নরম হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এই চিত্রটা আজকে আমরা দেখতে পাই না। নতুন বাড়ি প্রস্তুত হয়, ছেলের জন্য ঘর হয়, মেয়ের জন্য ঘর হয়, ড্রয়িং রুম হয়, বেডরুম হয়, এরপরে মেহমান খানা হয়, সবকিছু হয়ে যায় একটা বাড়ি। কিন্তু বাপ মার জন্য প্যারেন্টস রুম নাই, প্যারেন্টস রুম তো হয় না। বরং ওই বুড়া বাপ মা যখন বুড়ো হয়ে যায়, তাদের থাকার জন্য এমন সন্তান আছে বাপ মাকে সিঁড়ির তলে রাখে। আস্তে কর, আস্তে কর, আছে না? আস্তে বলবেন না, আছে না? নয়। তুমি যখন ছোট ছিলে তোমার আব্বা আম্মা কি তোমাকে সিঁড়ির তলে রাখছে? খাটে তোমাকে রেখে বাপ মা নিচে থাকছে। তোমাকে খাটে রেখে তোমার বাপ মা সারা রাত একজন জলপট্টি করে দিয়েছে তোমার জ্বর থামানোর জন্য, আরেকজন সারা রাত ধরে ডাক্তারের পিছনে দৌড়াইছে আমার সন্তান অসুস্থ। এগুলো ভুলে যাও, ইসলাম এগুলো শিখিয়ে দিয়েছে। আমি কি আলোচনা চালাবো? কারো কোনো সমস্যা নাই তো? আজকে কোন শিক্ষার দিকে আমরা এগোচ্ছি? আমার দেশে শিক্ষার হার কমেছে না বেড়েছে? এখন শিক্ষার হার কমছে না বাড়ছে? বাড়ছে। শিক্ষার হার বেড়েছে, শিক্ষার তো হার বাড়লো, কিন্তু বাপ মার সেবার হার কমেছে না বেড়েছে? কমেছে। কোন শিক্ষা হলো এটা? যে শিক্ষার মধ্য দিয়ে বড়দেরকে শ্রদ্ধা করতে জানে না, যে শিক্ষার ভিতর দিয়ে বাপ মাকে দেখার মতো জ্ঞান সে অর্জন করতে পারে না, সেই শিক্ষা ব্যবস্থা কখনো প্রকৃত মানবতার শিক্ষা ব্যবস্থা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো শিক্ষকরা, ঠিক কিনা বলেন? সেই শিক্ষকরা যেন ভালো শিক্ষা দিতে পারেন, তাদের ভিতরে শিক্ষার দরকার আছে না? নাই তো। সেই শিক্ষা তো আজকে জাতি পাচ্ছে না। এই জন্য আমি বলি, প্রায় মাহফিলের চোখ বন্ধ করে, কোন দিকে না তাকিয়ে সন্তানকে চোখ বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দিবে। রাজি আছেন না সবাই? সবাইকে রাজি আছেন না? ইনশাআল্লাহ। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না, রিজিকের দায়িত্ব কার? আমাকে খাওয়াবেন কে? আমাকে চালাবেন কে? আমাকে দেখবেন কে? আমাকে নিয়ে টেনশন সবচেয়ে বেশি কার? আমাকে শুধু আল্লাহ আমাকে চালান আর সবাইকে চালান? পিঁপড়া দেখেন কে? সূরার নাম সূরাতুন নামল। সূরাতুল কি? নামল। নামল মানে কি? পিঁপড়া। সূরাতুন নাহল মানে মৌমাছি। এগুলো কে দেখেন? কে চালান? এরা কি না খেয়ে থাকে? শক্তি দিয়ে যদি রিজিক অর্জন করা যেত, শক্তির দিক থেকে মাছি শক্তিশালী না সিংহ শক্তিশালী? সিংহ না খেয়ে থাকে, খাবার পায় না, শুকায় যায়, কিন্তু মাছি কিন্তু শক্তি নাই, খাবারের কিন্তু অভাব নাই। শক্তি থাকলেই আপনি রিজিক পাবেন না। রিজিক ফায়সালা হয় কার পক্ষ থেকে? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমাদের হৃৎপিণ্ড হলো একটা, অক্টোপাসের দেহের হৃৎপিণ্ড হলো তিনটা। সুবহানাল্লাহ বলবেন। আমাদের চোখ হলো দুটা, আর একটা মাছির চোখ হলো শুধু দুটা না, দুই পাশে দুইটা, সামনে মুভিং আই, আবার আছে অ্যান্টিনা। কোথাও যখন বসে সব সিকিউরিটি নিশ্চিত করে সে বসে, যখন কেউ হামলা করতে নাই অ্যান্টিনা সিগন্যাল দেয়, ও সলিমুদ্দিন হামলা শুরু হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তিনি মানুষকে চালান।